তোমার আদা কত আজকে? এই দাদার বিশাল সাইজের কপি আমি কিনলাম। ওল কপি কি দাম দিলে দাদা একটু বলবে না? লোকাল দেশি গাজর কত আছে? কলা কি দাম আছে? কলা বড় বড় সাইজের কলা দেখছি। বাঁশ কলা 4 টাকা। বাঁশ কি দাম দিলে দাদা বেগুন আজকে? মনসুগুন কপি। কি কপি? মনসুগুন কপি, তুই আগের দিন নিয়েছিলি। হ্যাঁ খুব ভালো কপি। কত কত? বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আমি চলেছি নীলগঞ্জের হাটে। শনি এবং বুধবার এই হাটটি বসে। এখানে আমি দোকান দিই, সবজির দোকান, বিভিন্ন ধরনের সবজি কিনে সবজির দোকান দিই। সেই ব্যবসা সম্বন্ধে একটু নলেজ শেয়ার করবো। আজকে কী দাম যাচ্ছে এই মার্কেটে সেটা কিন্তু আপনাদের দেখাবো। টোটাল মাল আলু থেকে শুরু করে সমস্ত পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত মালের কিন্তু আমি দাম দেখাবো আজকে কী দাম যাচ্ছে। আর কিছু মাল আমি সেখান থেকে কিনবো। সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। আর আমি আজকে দেখাবো কী কী মাল এখানে কীরকম দামে বিক্রি হচ্ছে, লোকাল চাষির মাল। তো চলুন ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক। আর এই মালগুলো বিক্রি করবো আমি আজকে বিকেলবেলায়। আর সেই মাল বিক্রি করে আমার কত টাকা লাভ হচ্ছে সেই ভিডিওটা কিন্তু কালকে দেখতে পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই মার্কেটে যদি আসতে হয় কীভাবে আসবেন, এটা হচ্ছে বারাসাত এবং বারাকপুর এর মাঝখানে একটি হাট। এটা হচ্ছে তোমার উত্তর 24 পরগনা জেলায় পড়ে আমাদের এই হাটটা। বারাসাত এবং বারাকপুরের মাঝখানে, ঠিক মাঝখানে এই হাটটা অবস্থিত। শনি এবং বুধবার বসে সকাল থেকে রাত্রি পর্যন্ত। পাইকারি সবজি বিক্রি হয় এখানে সকাল 8টা থেকে বেলা 12টা 1টা পর্যন্ত। এছাড়াও ভোরবেলা ডেলি এখানে হাট বসে। প্রতিদিন সপ্তাহে 7 দিনই কিন্তু এখানে হাট বসে ভোরবেলায়। কাঁচা মালের পাইকারি বাজার, কাঁচা সবজির পাইকারি বাজার। এই কি দাম হয়েছে তোমার বরবটি আজকে? 150 টাকা, মানে 30 টাকা কিলো, 30 রুপিস। লোকাল দেশি গাজর কত আছে? লোকাল দেশি গাজর 50 টাকা কিলো। 50 টাকা কিলো মানে 50 রুপিস, মানে 50 টাকা কিলো লোকাল দেশি গাজর। এই যে কাঁচা টমেটো কি দাম গেলো? কাঁচা টমেটো কি দাম হলো? কত হলে হলো? 40 টাকা। 40 টাকা কিলো হয়েছে। তুই ক্যামেরা করিস তাই? এ কত করে তোমার পটল? এগুলো কাজলি পটল তো? কি দাম হয়েছে আজকে? 200 টাকা পাল্লা, মানে 40 টাকা কিলো দাম হয়েছে। 40 টাকা কিলো, 200 টাকা পাল্লা। ভালো করে। আরে উচ্ছে কি দাম হয়েছে? উচ্ছে 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো। উচ্ছে 40 রুপিস, মানে 40 টাকা কিলো। আর পটল 40 টাকা কিলো। কি বলছিস? এটা 50। এটা 50। কি পটল এটা? সাদা। সাদা পটল। এই যে ভাইয়ের দম আছে বলতে হবে, 50 টাকা কিলো পটল কিনছে। আর শনি এবং বুধবার সকাল থেকে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত, 11টা-12টা পর্যন্ত এখানে পাইকারি সবজি বিক্রি হয়। এগুলো অনেক দূর দূর থেকে মাল আছে। আর ভোরের যে বাজারটা বসে এতে কিন্তু অল্প পরিমাণে তোমার মাল আসে আর অল্প পরিমাণে বিক্রি হয়। আপনারা জানেন আমি কাদের জন্য ভিডিও বানাই। আমি কেবলমাত্র যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে পাচ্ছে না, বিভিন্ন ধরনের কাজ করে কোম্পানিতে কাজ করেন অল্প মাইনেতে, 8,000-9,000 টাকা মাইনেতে চাকরি করেন, খুবই খারাপ পরিস্থিতিতে আছেন, তাদের জন্য আমি ভিডিও বানাই। তারা যাতে কিছু নলেজ পায় আমার এই ভিডিও দেখে, বুঝতে পারে যে কীভাবে একটা ছোট ব্যবসা করতে পারি। সেই কারণে বিভিন্ন পাইকারি মার্কেটে আমি যাই, জামা কাপড় জুতো ফল থেকে শুরু করে সমস্ত মার্কেটে আমি যাই, সেই মার্কেটের ব্লগ বানাই। আর সেখানে কী দামে বিক্রি হচ্ছে, কীভাবে কিনবেন সেই সম্বন্ধে কিন্তু নলেজ আমি শেয়ার করি। আর আজকের ভিডিও কিন্তু আমি একটু আলোচনা করব যে কীভাবে নতুন বন্ধুরা সবজি কিনবেন সবজি পাইকারি মার্কেটে এসে। আপনারা কিন্তু সবার আগে এসে কিন্তু মাল কিনবেন না, আগে একটু দেখবেন কী দামে বিক্রি হচ্ছে। আপনারা দরকার হলে যেদিকে চাষিরা দাঁড়িয়ে থাকে সেই সাইডে দাঁড়িয়ে থাকবেন দেখার জন্য যে কী দামে তারা অরিজিনালি বিক্রি করছে। তো সেটা দেখে জেনে বুঝে তারপরে কিন্তু মাল কিনবেন, তাহলে কিন্তু লাভবান হবেন। তাহলে কিন্তু লস হয়ে যাবে, বেশি দামে কিনে ফেলবেন। কারণ চাষিরা সবসময় বেশি দাম চায় বা ব্যবসাদাররা সবসময় বেশি দাম চায় বিক্রি করার জন্য। তা আপনারা যদি জেনে বুঝে কেনেন তাহলে কিন্তু লাভবান হবেন। কী দাম দিয়েছে গো? কী দাম হয়েছে পালং দা? 30 টাকা কিলো দাম হবে। 30 টাকা একটু কম হবে তাহলে, অনেকটা আছে, একটু কম হলে নিতে হবে। এতটা ওজন কতটা মাল আছে এখানে? 26.5 কিলো। 26.5 কিলো। কত হলে ফাইনাল দেবে বলো? 20 টাকা করে হবে? দাও দেখো 25, তাও হবে না? কত 28 বললে হবে না? লোকাল লঙ্কা, এটা লোকাল বুলেট লঙ্কা। কি দাম হয়েছে দাদা? কি দাম হয়েছে? 95, 100, 95, 100 টাকা। আপনি নিলে 90 টাকা রাখতে পারি। 90 টাকা রাখতে পারেন, তাই তো? আর সিম কি দাম হয়েছে? সিম তোমার? এই দাদা সিম কি দাম হয়েছে আজকে? সিম কি দাম হয়েছে? সিম সত্যি কথা বলবো না? সত্যি কথা বলো। আমি সত্যি, আমি তো কিনিও, বলো বলতে হবে। কত? সিম 30 টাকা। 30 টাকা কিলো সিম বিক্রি হচ্ছে, 30 টাকা কিলো, দেখতে পারো। আরে কলা কি দাম আছে? কলা বড় বড় সাইজের কলা দেখছি। বাঁশ কলা 4 টাকা। বাঁশ কলা 4 টাকা করে। হ্যাঁ, এই কলার খাপের কলা। কলা বিক্রি হচ্ছে 4 টাকা করে, 4 রুপিস অনলি, দেখতে পারো 4 টাকা করে।
কলার খবর আছে। ভালো কলা। কতটা নেবে কতটা? আমার 2 ছড়া দিয়ে দাও, বেশি না, এখন শীতকালে খাচ্ছে না। 2 ছড়া বলবো। ছড়া হলে 4 টাকা করে যাবে। টাকা দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ দেখুন কত 4 টাকা। কি বা 4 টাকা কলা আছে? ওকে রাখো ওকে রাখো। আমলকি কত দিচ্ছে আমলকি ভাই? আমলকি 40 আছে 50 আছে। আর পেঁয়াজ কত দিচ্ছে? পেঁয়াজ নাসিক নাকি এটা? পেঁয়াজ 45 টাকা কিলো। নাসিক পেঁয়াজ 45। কোথাকার? ব্লাডি। ব্লাডি কোথাকার মাল এটা? রাজস্থানের মাল। কত এটা? 45 টাকা। আর আম কত রয়েছে? আম আমের লগ্ন সহ চলছে, একজনের দাম বেশি আছে 130 টাকা কিলো। 130, 130 রুপিস, 130 টাকা কিলো দেখতে পারো। আর লাউ কার দাদা তোমার নাকি? কত নিলে তুমি? কত নিলে? বলছি 25 টাকা, আমি 20 টাকা বলি। 20 টাকা বলেছো? 25 মানে 20 থেকে 25-এর মধ্যে লাউ দেখতে পারো, ফ্রেশ কোয়ালিটি। ফুলকপি কি দাম হলো আজকে? কত ফুলকপি দা? দাদা কত দিয়েছে ফুলকপি? 12 টাকা করে। 12 টাকা করে? সঠিক দামটা বলো না, কি আছে? মনসুগুন কপি। কি কপি? মনসুগুন কপি, তুই তো আগের দিন নিয়েছিলি। হ্যাঁ খুব ভালো কপি। কত কত হলে দেবে আজকে? 16 টাকা। 16 টাকা? 16 টাকা আজকে অত দাম দিয়ে তো নেওয়া যাবে না। কত 10 টাকা হচ্ছে আজকে? দাম বেশি। দাম চাইছে 16 টাকা কপির, ফুলকপির। কিন্তু ফুলকপি দেখা যাক বেলা থেকে দাম কমে নাকি। কটা করে আছে একটা বান্ডিলে? 50 টাকা। 50 টাকা করে। 10 টাকা করে আসবে না? তুই ভিডিও করিস না মারা করিস না। কি দাম দিলে দাদা বেগুন আজকে? 55 টাকা। 55 টাকা বেগুন। কত হলে দেবে? 35 টাকা আছে? 35 হবে না। কিন্তু বেগুনের কোয়ালিটি খুব ভালো, লোকাল চাষির বেগুন দেখতে পারো। নিয়েছো নাকি বেগুন তুমি? হ্যাঁ বেগুন নিয়েছি। কত করে নিলে? 45। 45। বড় 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 বেগুন। দাদা মাকড়া কত দিচ্ছে আজকে? মাকড়া ও দাদা, মাকড়া বেগুন কত দিচ্ছে আজকে? বাংলা বেগুন 30 টাকা, 32 টাকা। এত হাই রেট? আগের দিন কম দামে নিলাম। তেলের দাম খুব। তাই 30 রুপিস। টমেটো কত দিয়েছো ভাই আজকে? টমেটো 54 টাকা কিলো। 54 টাকা কিলো। কোথাকার মাল এটা? রায়পুর। রায়পুরের মাল, ছত্তিশগড়। এই বলবেন একদম 54 মানে 54 টাকা কিলো হচ্ছে টমেটো দেখতে পাচ্ছ। দেশি টমেটো। ক্যারেটটা দিয়ে দাও। কত আছে ক্যারেটটা? 28 কিলো দিয়ে দাও। 28 কিলো টমেটো কিন্তু আমি কিনে নিলাম বিক্রি করার জন্য, 1 ক্যারেট। এক বস্তা কত হলো দাদা? কতটা? 34 কিলো। 34 কিলো বেগুন আমি কিনলাম। মাকড়া বেগুন মাত্র 30 টাকা কিলো দেখতে পারো। এগুলোকে মাকড়া বেগুন বলে। 34 টাকা কিলো কিনলাম। 34 কিলো কিনলাম মানে 30 টাকা করে কিলো, 30 রুপিস অনলি। দাদা তোমার কাঁঠালি কলা কত করে দিয়েছো? 3 টাকা করে। 3 টাকা করে কাঁঠালি কলা দেখতে পারো, বড় বড় সাইজের কলা তার কাছে বাজার 3 টাকা করে কাঁঠালি কলা। নীলগঞ্জ হাটে কিন্তু এই জায়গায় পেয়ে যাবে। এই যে সামনের দিকে বাস স্টপেজ, বাস স্টপেজের পেছনে কিন্তু এই প্রতি শনি এবং বুধবার থাকে, পেয়ে যাবে। এই আছে সান্টু ভাই আছে। হ্যাঁ হ্যাঁ সান্টু ভাই একই তোমার পার্টনার? হ্যাঁ হ্যাঁ। আর এই কাঁদি নিলে কত দাম হবে তোমার? কাঁদি নিলেও কাঁদি 300 টাকা গেছে। 300 টাকা মানে 3 টাকা পিস। 3 টাকা। 3 টাকা পিস কাঁঠালি কলা দেখতে পারো। এগুলো কিন্তু বাজারে 5 টাকা করে পিস বিক্রি হয়। এখান থেকে কিনে পাকিয়ে দোকানদাররা বিক্রি করে, তাই তো? আজকে এই দাদার বিশাল সাইজের কপি আমি কিনলাম। কটা কপি আছে দাদা এখানে? 40টা কপি। 40টা কপি বিশাল বড় বড় সাইজের কিনলাম 18 টাকা করে। আজকের দামটা কিন্তু একটু বেশি, আগের দিন কম ছিল, আজকে বেশি, তাই তো? 18 টাকা করে আজকে হাট চড়া আছে দেখতে পারো। ভালো ফ্রেশ কোয়ালিটির কপি দিয়েছো দাদা। আজকে কিন্তু লোকাল চাষির পালং আমি কিনে নিলাম। কত কিলো আছে দাদা এটা? 26 কিলো 500। 26 কিলো 500। কত দাম হলো? 28 টাকা। 28 টাকা করে আমি কিনে নিলাম পালং। 26 কিলো 500 দেখতে পারো এক বান্ডিলে টোটাল মাল। আপনার চাষের মাল তো? হ্যাঁ এটা কিন্তু লোকাল চাষির মাল। দাদা তোমার কচু আজকে কি দাম দিয়েছো দাদা? 220 টাকা। 44 টাকা কিলো। 200 টাকা নেওয়া যাবে? তাহলে এক পালা দাও। আজকে দাম হাই, 200 টাকা নাও, দেখো যদি হয়তো। দেখো 244 টাকা কিলো বলছে কচু। আসবেই না একদম ভালো মাল চলা যায়। কেন? জলপাই 150 টাকা ধরো। ওই যে 150 টাকার আমার কাছে 250 টাকা নিবি মানে মাল। জলপাই নিলাম 150 টাকা পাল্লা। জলপাই দেখতে পারো, এগুলো টক ফল জলপাই। এই ওলকপি কি দাম দিলে দাদা একটু বলে না? কত করে হলো ওলকপি? 30 টাকা কিলো, 150 টাকা হলো। আমার এক পাল্লা দাও। এক পাল্লা ওলকপি আমি নিয়ে নেবো 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো, 30 রুপিস অনলি।
তা মূলোর বান্ডিল কত দিলে দাদা? কেজি কত করে কিলো? 28 টাকা কিলো। মূলো বিক্রি হচ্ছে 28 টাকা কিলো, 28 রুপিস কিলো, 28। এই ভাই তোমার আদা কত করে দিলে? আদা 60। রসুন কি দাম আছে? 350 টাকা। এই রসুন পাওয়া যাচ্ছে 350 টাকা কিলো। আর হচ্ছে আদা দেখছি একটু পরে নেওয়া যায় নাকি। আর মটরশুঁটি একদমই নেই, লঙ্কাও নেই। কাকা তোমার কাঁচা কুমড়ো কত করে দিলে কাকা? 15 টাকা। এই যে কাঁচা কুমড়ো আজকে বিক্রি হলো 15 টাকা কিলো, দেখতে পারো, 15 রুপিস অনলি। কাকা তো হেভি বেগুন চাষ করে দেখছি, দারুণ কোয়ালিটি। কি বেগুন বলে এগুলোকে? গৌর কাজলি, মানে ভাঙন না এটা, গৌর কাজলি। কি দাম হয়েছে? মালটা খুব সুন্দর, একদম নরম। 48 টাকা বিক্রি করেছো। আর ফুলকপি ভালো মালটা কত করে বেচছো? ভালোটা 18 টাকা। 18 টাকা করে, ভালো ফ্রেশ কোয়ালিটি 18 টাকা। দামটা একটু বাড়লো বলো, না বাড়লে চলেও না। ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কলি ইত্যাদি আমি কিনে নিলাম। ক্যাপসিকাম বিনস কিনলাম 60 টাকা কিলো, বিনস আর ক্যাপসিকাম। আর তোমার মটরশুঁটি কিনলাম 100 টাকা কিলো। আর পেঁয়াজ কলি কিনলাম আমি 60 টাকা কিলো। আলুর দাম কিন্তু আজকে খুব হাই, আলুর দাম খুব বেড়ে গেছে, জানি না কি কারণে। 1700 টাকা বস্তা, মানে ভাবতে পারছেন 34 টাকা কেনা পড়ছে, কিন্তু যদি অরিজিনাল দাম দেখতে যান আরও 1 টাকা 1.5 টাকা বেড়ে যাবে, কারণ এর ভেতরে কাটা ফাটা আলু, অনেক রকমের আলু থাকে, সেই কারণে। তো দেখতে পারো 34 টাকা থেকে 35-36 টাকা কেনা পড়ে যাচ্ছে প্রায়। তো হঠাৎ করে এতটা বাড়লে আমরা বেচবো কীভাবে জানি না, তবুও বেচতে হবে আলু, সেই কারণে 1 বস্তা নিয়েছি। যেখানে আমি 3 বস্তা আলু নিই, সেই জায়গায় আমি 1 বস্তা আলু নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আর আরেকটা কথা, পেঁয়াজের দাম আজকে কিন্তু মোটামুটি 36-37 টাকা ভালো কোয়ালিটির পেঁয়াজ পাওয়া যাচ্ছে মোটামুটি। তো নাসিক পেঁয়াজ বা রাজস্থান থেকে যে পেঁয়াজগুলো আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি কী মাল কিনবো আপনাদের দেখালাম, কী মাল কিনলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।